সম্প্রতি দেশে ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, চাঁদপুর সহ বিভিন্ন এলাকায় সাপের উপদ্রবে, সাপের কামড়ে মানুষ মারা যাবার খবর আসছে। এবং যদি হিসেবে বলা যায়, বিভিন্ন পত্রিকায় খবর এসেছে যে চলতি বছরেই আসলে শুধুমাত্র রাসেল ভাইপার সাপের কামড়ে 10 জনের মৃত্যু হয়েছে। স্বাভাবিকভাবে এটি এক ধরনের আতঙ্ক তৈরি করেছে জনমনে এবং এটি নিয়ে কিছু গুজবও তৈরি হচ্ছে। বাংলাদেশে যে বিষধর সাপগুলো রয়েছে সেগুলোর মধ্যে খুব বেশি আমরা চিনে থাকি কেউটে এবং গোখরা সাপকে, কিন্তু এই চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার কিন্তু খুব বেশি মানুষের সামনে আসতো না বা লোকালয়ে আসতো না। কমন একটা বাইট হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে রাজশাহী, বৃহত্তর রাজশাহী অঞ্চল এবং সাথে সাথে এখন আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। এনভায়রনমেন্টের চেঞ্জের জন্য হয়তো এই সাপগুলো চলে আসছে, কিন্তু এই সাপটা কিন্তু আসলে ইন্ডিয়া এবং আমাদের পার্শ্ববর্তী মায়ানমার দুই দেশেই কিন্তু কমন ছিল। তো আমার খুব সম্ভবত 2010-এ প্রথম একটা রাজশাহীতে পেশেন্ট মারা যাওয়ার পর এটা আইডেন্টিফাই হয় যে রাসেল ভাইপার। তারপর থেকেই আসলে এই রাসেল ভাইপারটা হঠাৎ করে বেড়ে গেছে। কেন হঠাৎ করে আসলে এই সাপের উপদ্রব বেড়ে গেল? যেটি বলা হচ্ছে যে এটি যেহেতু অভিযোজন ক্ষমতা বেড়েছে, অর্থাৎ শুষ্ক এলাকায় যেমন থাকতে পারে, যেহেতু এটি ভালো সাঁতার কাটে, এটি কিন্তু পানির মাধ্যমে বা নদী নালার মাধ্যমে বিভিন্ন এলাকায় ছড়িয়েও পড়তে পারে। আরেকটি কারণ হচ্ছে এখন বর্ষাকাল, এটি মূলত রাসেল ভাইপারের প্রজনন কাল। তৃতীয় যে কারণটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে তার খাবারের অভাব হয়েছে। তাহলে আসলে এই চন্দ্রবোড়া বা রাসেল ভাইপারে কামড় দিলেই কি নিশ্চিত মৃত্যু? আসলে বিজ্ঞান কি বলে? মূলত হেমোটক্সিন, এই টক্সিন যা রাসেল ভাইপারের বিষের মধ্যে আছে, এটি কিভাবে কাজ করে সেটি আগে আমাদেরকে বুঝতে হবে। এটি মূলত রক্তকে আক্রমণ করে, মানুষের পুরো শরীরেই কিন্তু রক্তের সঞ্চালন থাকে এবং যখন কোনো সাপ কামড় দেয়, এই চন্দ্রবোড়া সাপ যখন কামড় দেয় তখন কিন্তু রক্ত জমাট বাঁধার জন্য এই বিষটি দায়ী হয়ে থাকে। রক্ত জমাট বাঁধলে কি হয়, রক্ত জমাট বেঁধে জেলির মতো আকার ধারণ করে, ফলে এটি সঞ্চালিত হতে পারে না, বা বিভিন্ন পেশিতে আপনার রক্ত সঞ্চালনের কারণে যে সেই পেশিগুলোর কার্যক্ষমতা বা আপনার কিডনি যে সচল রয়েছে কিংবা লিভার সচল রয়েছে, সেটি কিন্তু রক্ত সঞ্চালনের কারণেই। কিন্তু যখন এই রক্ত সঞ্চালন হতে পারে না, এই বিষের কারণে রক্ত জমাট বেঁধে যায়, তখন কিন্তু মানুষ ধীরে ধীরে নিস্তেজ হয়ে যেতে থাকেন বা তার মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকেন। এখন কথা হচ্ছে যে তাহলে কি এই সাপের বিষের কোনো প্রতিষেধক নেই, অ্যান্টিভেনম নেই? অবশ্যই আছে। বাংলাদেশে মূলত 5টি বিষধর সাপের অ্যান্টিভেনম দেওয়া হয়ে থাকে। একটি অ্যান্টিভেনম, সেটিকে পলিভ্যালিয়েন্ট অ্যান্টিভেনম বলা হয়ে থাকে। কেউটে এবং গোখরোর 4টি জাত এবং রাসেল ভাইপারের জন্য কিন্তু এই প্রতিষেধকই কার্যকর। কেন রাসেল ভাইপারকে খুব বেশি বিষাক্ত বলা হচ্ছে? এই রাসেল ভাইপারের বিষের কারণে যেহেতু রক্ত জমাট বাঁধতে থাকে, যখন প্রতিষেধক দেয়া হয় তারপরও ওই জমাট বাঁধা রক্তের অংশটুকু কিন্তু আর আগের অবস্থায় ফিরে যেতে পারে না, নতুন করে হয়তো কোনো রক্ত জমাট বাঁধতে পারে না, অর্থাৎ বিষের যে ক্ষমতা সেটি হারিয়ে যায়। কিন্তু ওই যে জমাট বাঁধা রক্ত বা ব্লাড ক্লট, সেটি আপনার শরীরের কোন জায়গার উপরে আছে বা কোথায় গিয়ে আটকে আছে সেটির উপরেও কিন্তু এই সাপে কাটা রোগীদের চিকিৎসা নির্ভর করে। যার কারণে শুধুমাত্র এই বিষের ক্ষেত্রে অ্যান্টিভেনম দিলেই কিন্তু যথেষ্ট নয়, অ্যান্টিভেনম নেয়ার পরেও রোগীর আসলে উচ্চতর চিকিৎসা প্রয়োজন হতে পারে। রাসেল ভাইপার যেটা করে, আমাদের ব্লাডগুলোকে ভেঙে ফেলে এবং মাংসপেশিগুলোকেও ভেঙে ফেলে, সাথে সাথে নার্ভগুলোকে নষ্ট করে দেয়। তো এই জন্য এটা হচ্ছে যে এই পেশেন্টগুলোর একটা পর্যায়ে গিয়ে ডায়ালাইসিস লাগতে পারে, ট্রান্সফিউশন লাগতে পারে, অনেক কিছু জটিল মানে উন্নতর চিকিৎসা প্রয়োজন হয়ে যেতে পারে। তখন এই চিকিৎসাগুলো তো আসলে সব জায়গায় দেওয়া সম্ভব হয় না, এবং অনেক সময় দেখা যায় যে এই সব ধরনের চিকিৎসা পাওয়ার পরেও অনেক সময় পেশেন্টকে বাঁচানো যায় না। এই প্রবলেমটা হয়ে যায়। আসলে এইটার কারণটা হচ্ছে যদি বলেন তাহলে বলবো যে পেশেন্ট দেরিতে আসা হাসপাতালে। সাপ সেটির বিষ থাকুক আর নাই থাকুক, যদি কখনো সাপের কামড়ে আক্রান্ত হয় মানুষ, তাহলে তাকে সাথে সাথে নিকটস্থ উপজেলা হাসপাতালে চলে যেতে হবে। উপজেলা হেলথ কমপ্লেক্স যেগুলো রয়েছে, আর শহরের মানুষদের জন্য ঢাকা মেডিকেল কলেজের মতো যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে যেতে হবে। উপজেলা লেভেলও যাতে আমরা অ্যান্টিভেনমগুলো ভালোভাবে দিতে পারি সেটার জন্য কিন্তু কাজ করছে, এবং হয়তো আমরা অতি শীঘ্রই এগুলো উপজেলা, এখন অলরেডি অনেক উপজেলাতে অ্যান্টিভেনম দেওয়া হচ্ছে এবং অ্যান্টিভেনম দিয়ে পাঠিয়েছে, এবং এদের আউটকাম খুবই ভালো। যে অংশে বাইট দিবে সেই অংশটা যাতে মুভমেন্ট না করে, মানে নাড়াচাড়া করবে না, সেই অংশটাকে যতটুকু সম্ভব স্থির রেখে অতি দ্রুত সম্ভব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যাবে। এই রোগীগুলো কিন্তু দেখবেন যে এই রোগীগুলো কিন্তু কোনো প্রাইভেট হাসপাতালে যাওয়ার সুযোগ নেই। তো এই রোগীগুলোকে অবশ্যই সরকারি হাসপাতালে চলে আসতে হবে। গোল্ডেন টাইম বলতে আমরা আসলে বলি কি, যত গোল্ডেন আওয়ার তো 1 আওয়ার সবসময় সব কিছু ইমার্জেন্সিতে, কিন্তু এটা আমরা যে যত তাড়াতাড়ি সম্ভব আসা উচিত, বিশেষ করে লক্ষণ প্রকাশের আগেই চলে আসা উচিত। হাসপাতালে এসে অনেক সময় তো নির্বিষ বা সাপও কামড় দিতে পারে, তাহলে এটা তো সাধারণ মানুষ অনেকে বুঝবে না।
তাহলে সাপে কামড় দিলেই আসলে হাসপাতালে চলে আসবে। অর্থাৎ যত দ্রুত আপনি নিয়ে যেতে পারবেন, বিশেষ করে রাসেল ভাইপারের ক্ষেত্রে, কারণ এটির যেহেতু রক্ত দিয়ে প্রবাহিত হয়, এটি যত দ্রুত ছড়াতে পারবে ততই আপনার অঙ্গহানি হতে থাকবে। সেই কারণে আসলে যত দ্রুত এর প্রতিষেধক দেওয়া যাবে তত দ্রুত কিন্তু মানুষ সুস্থ হয়ে যাবার একটি সম্ভাবনা থাকে।